নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জিও ফাইন্যান্স অ্যাপের মাধ্যমে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার অথবা ডেবিট কার্ডটা দেখতে পাবেন। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সবার প্রথমে কাস্টমারের ফোনে জিও ফাইন্যান্স অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পর সাইন ইন অপশানে গিয়ে কাস্টমারের রেজিস্টার মোবাইল নাম্বারটি দিবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর সবার প্রথমে পেমেন্টস অপশানে যাবেন। সেখানে গিয়ে ক্রিয়েট ইউপিআই আইডিতে ক্লিক করবেন। তারপর সব অপশানগুলো অ্যালাউ করে সিমটাকে ভেরিফিকেশন করবেন। সিম ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক অপশানটি ক্লিক করবেন। করার পর হোম বাটনে যাবেন। তারপরে আপনারা সেভিংস অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরেই সেখানে এমপিন সেট করার একটি অপশান দেবে। সেখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো 4 সংখ্যার এমপিনটি দেবেন। এমপিন সেট করার পর লগ ইন করবেন। সেখানে দেখবেন কিছু কোশ্চেন আসছে। কোশ্চেনগুলো এই কারণে এসছে, যদি কোনো দিন কাস্টমার এমপিনগুলো ভুলে যায়, সেক্ষেত্রে এখানে যে কোশ্চেনগুলো সেট করছেন এবং তার অ্যান্সারগুলো দিচ্ছেন, এমপিন রিসেট করার সময় সেই কোশ্চেনগুলো আসবে এবং এখন যে অ্যান্সারগুলো দিচ্ছেন সেই অ্যান্সারগুলো তখন দিতে হবে। তাই চেষ্টা করবেন সেই রকম কোশ্চেন সিলেক্ট করার যেগুলোর অ্যান্সার পরবর্তীকালে আপনার যেন মনে থাকে। কোশ্চেন এবং অ্যান্সার সেট হয়ে যাওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এই পেজটি খুলে যাওয়ার পর আপনারা ভিউ মোরে ক্লিক করবেন। তারপরে ব্যাংক প্রোফাইলে ক্লিক করবেন। ব্যাংক প্রোফাইলেই গেলেই আপনারা দেখতে পাবেন সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ডেবিট কার্ডটি শো করছে। এই ডেবিট কার্ড নাম্বার দিয়ে আপনারা খুব সহজেই ফোনপেতে অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।